আমাদের আজকের পড়ার টপিক হচ্ছে ফিমার, প্যাটেলা আর জয়েন্টস অফ দ্য লেগস। তাহলে আমরা প্রথম হচ্ছে ফিমার দিয়ে শুরু করি। আশা করি ফিমার বোনটা তোমাদের সবার কাছে আছে। তো এই ফিমার বোনসটা একটু নিয়ে নাও তোমরা, আমরা ফিমার নিয়ে পড়ি। তাহলে প্রথমে হচ্ছে এই বোনসটাকে দেখে আমাদের সাইড ডিটারমিনেশন করতে হবে যে বোনসটা কোন সাইডের বোন। তো সাইড ডিটারমিনেশনটা কিভাবে করব? প্রথমে দেখবা বোনসের উপরে এই রাউন্ডের যে পার্টটা আছে যেটাকে বলা হয় হেড অফ দ্য ফিমার। আমাদের হেড তো সবসময় উপরে থাকে, হেড অফ দ্য ফিমারও হচ্ছে ফিমারের উপরের দিকে থাকবে এবং এই হেডটা হচ্ছে মিডিয়ালি থাকতে হবে বোনসটার। আর এই যে মাঝখানে যে শ্যাফট পার্টটা, এটার কনভেক্সিটিটা সামনের দিকে ডিরেক্টেড থাকবে আর একটা রিচ থাকে পিছনের দিকে, এই রিচটাকে রাখবো পিছনের দিকে এবং সেই সাথে নিচের দিকে যে কন্ডাইল গুলো আছে এগুলোকে সেম হরাইজন্টাল প্লেনে রাখতে হবে। ফিমার, কনভেক্সিটি আর রিচ দেখে সাইড ডিটারমিনেশন করে ফেলতে পারবা বোনসের। যেমন এই বোনসের ক্ষেত্রে আমরা বুঝলাম যে এটা হচ্ছে লেফট সাইডের বোন। এখন এই বোনসটা অ্যানাটমিক্যাল পজিশনে কিভাবে ধরবা? এটা অ্যানাটমিক্যাল পজিশনে ধরার জন্য একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে এটা যেহেতু লেফট সাইডের বোন, তাহলে আমরা আমাদের রাইট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গারটাকে বোনসের এখানে দিয়ে দিব। তাহলে দেখো বোনসটা এমন একটা পজিশনে চলে গেল। যখনই বোনসটা এমন পজিশনে যাবে নিচে এভাবে হাত রেখে ফেলবা। এটাই হচ্ছে এই বোনসের অ্যানাটমিক্যাল পজিশন। দেখো অ্যানাটমিক্যাল পজিশনে কিন্তু বোনের যে শ্যাফটটা আছে সেটা একটু মিডিয়ালি বাঁকানো, এটা কিন্তু কমপ্লিটলি সোজা না, স্ট্রেইট না। এটাই হচ্ছে এই বোনসটা ধরার নিয়ম। এই বোনসটা কখনোই কিন্তু সোজাসুজি থাকবে না, কিছুটা মিডিয়ালি দিকে ডেভিয়েটেড থাকবে। তাই যে সাইডের বোন সে হাতটা নিচে কন্ডাইলের মধ্যে রেখে কন্ডাইলটাকে সমতল সেম প্লেনের মধ্যে নিয়ে আসতে হবে আর রাইট হ্যান্ডটাকে নেকের কাছে এভাবে ধরতে হবে। এভাবে ধরে তারপর বোনের অ্যানাটমিক্যাল পজিশন বলা শুরু করবো আমরা। অ্যানাটমিক্যাল পজিশন আমরা কি বলবো? দিস ইজ দ্য ফিমার অফ দ্য লেফট সাইড। The head is directed upward, forward, and medially. The convexity of the shaft is directed interiorly. The shaft is directed downward and medially. The lower surface of both condyles are in the same horizontal plane. এটা হচ্ছে আমাদের ফিমার বোনের অ্যানাটমিক্যাল পজিশন। এটার পরে এখন আসলে এরপরের প্রশ্নে চলে আসবে যে এই যে ফিমার, এটা কি টাইপের বোন? এটা হচ্ছে একটা টিপিক্যাল লং বোন এবং এটা হচ্ছে আমাদের বডির লংগেস্ট বোন। একজন ইন্ডিভিজুয়ালের হাইটের 1/4 হচ্ছে ফিমার বোনসের হাইট। আর ফিমার বোনের লেন্থটা কত? 45 সেন্টিমিটার। তারপরে টিচার প্রশ্ন করতে পারে যে 45 সেন্টিমিটারের কোন কোন স্ট্রাকচার আছে তোমার বডিতে। মনে রাখবো 45 সেন্টিমিটার স্ট্রাকচারের একটা হচ্ছে আমাদের বোন, যেটা হচ্ছে ফিমার বোন, বডির লংগেস্ট বোন। আরেকটা হচ্ছে একটা মাসেল যেটাকে বলা হয় সার্টোরিয়াস মাসেল এবং এই সার্টোরিয়াস মাসেলটাও আমাদের বডির লংগেস্ট মাসেল। আর কি কি আছে 45 সেন্টিমিটারে? থোরাসিক ডাক্ট, স্পাইনাল কর্ড আর পুরুষদের ক্ষেত্রে ভাস ডিফারেন্স। এই 5টা স্ট্রাকচার আছে আমাদের বডির 45 সেন্টিমিটার। এখন যেহেতু বললাম এটাকে টিপিক্যাল লং বোন, তাহলে এটার কি কি পার্ট থাকবে? আপার এন্ড থাকবে, লোয়ার এন্ড থাকবে, মাঝখানে একটা ইন্টারভেনিং শ্যাফট থাকবে। তাহলে এখন আমরা প্রথমে আপার এন্ডটা নিয়ে পড়ি। আপার এন্ডের মধ্যে কি কি দেখতে পারি আমরা? প্রথমে আমরা আপার এন্ডে যেটা দেখি সেটা হচ্ছে একটা হেড। এই যে রাউন্ড যে জিনিসটা এটাকে বলা হয় হেড। তারপরে থাকে একটা নেক, তারপরে থাকে গ্রেটার ট্রোকেন্টার, লেজার ট্রোকেন্টার, সামনে থাকবে ইন্টার ট্রোকেন্টারিক লাইন আর পিছনে থাকবে ইন্টার ট্রোকেন্টারিক ক্রেস্ট। এই কয়েকটা পার্ট নিয়ে আপার এন্ড গঠিত হয়। এখন প্রথমে আসো হেড নিয়ে। হেড অফ দ্য ফিমার, এটা হচ্ছে 1/2 অফ আ স্ফিয়ার ফর্ম করবে হেড অফ দ্য ফিমার এবং হেড অফ দ্য ফিমারের ঠিক মাঝখানে একটা পিঠ দেখতে পাবা, এটাকে বলা হয় ফোবিয়া এবং এই পিঠটার অ্যাটাচমেন্ট কি থাকবে? লিগামেন্টাম টেরেস ফিমোরিস অথবা লিগামেন্ট অফ হেড অফ দ্য ফিমার। এবার আসো নেকে। নেকে আমরা কি কি দেখি? একটা আপার বর্ডার দেখি, একটা লোয়ার বর্ডার দেখি, একটা ইন্টেরিয়র সারফেস দেখি আর একটা পোস্টেরিয়র সারফেস দেখি। তাহলে 2টা বর্ডার আর 2টা সারফেস, আপার বর্ডার, লোয়ার বর্ডার, ইন্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস। আপার বর্ডারটা থাকবে একটু কনকেভ, দেখো এটার কনকেভিটিটা, আর লোয়ার বর্ডারটা থাকবে স্ট্রেট অ্যান্ড অবলিক এভাবে। ইন্টেরিয়র সারফেসটা কমপ্লিটলি ইন্ট্রাক্যাপসুলার আর পোস্টেরিয়র সারফেসের মিডিয়াল হাফ ইন্টারক্যাপসুলার অ্যান্ড ল্যাটারাল হাফ এক্সট্রাক্যাপসুলার। এটা বলার পরে টিচার তখন তোমাকে প্রশ্ন করবে যে তাহলে ক্যাপসুলের অ্যাটাচমেন্টটা বলো।
ক্যাপসুল অ্যাটাচমেন্টটা কিভাবে হয়? ইন্টারট্রোকেন্টারিক লাইন থেকে শুরু হবে। ইন্টারট্রোকেন্টারিক লাইন থেকে ইন ফ্রন্ট অফ দ্য লেজার ট্রোকেন্টার হয়ে ইন্টারট্রোকেন্টারিক ক্রেস্টের 1 সেন্টিমিটার মিডিয়াল অ্যান্ড প্যারালালি হয়ে আপার বর্ডারে শেষ হবে। তাহলে দেখো এটা ইন্টারট্রোকেন্টারিক লাইন থেকে শুরু হয়ে লেজার ট্রোকেন্টারের সামনে দিয়ে গিয়ে ইন্টারট্রোকেন্টারিক ক্রেস্টের 1 সেন্টিমিটার মিডিয়াল অ্যান্ড প্যারালালি হয়ে আপার বর্ডারে শেষ হবে। এই যে মিডিয়াল আর প্যারালালি গেছে এই লাইনটা, তাই এই সাইডের মিডিয়াল হাফটা হচ্ছে ইন্ট্রাক্যাপসুলার আর এই ল্যাটারাল হাফটা হচ্ছে এক্সট্রা ক্যাপসুলার। এখন আসো আমরা একটু দেখি গ্রেটার ট্রোকেন্টার আর লেজার ট্রোকেন্টার। এটা হচ্ছে গ্রেটার ট্রোকেন্টার, এটা হচ্ছে লেজার ট্রোকেন্টার। আর সামনে এন্টেরিয়র সারফেস আমরা দেখতে পাই ইন্টারট্রোকেন্টারিক লাইন, পোস্টেরিয়র সারফেস আমরা দেখতে পাই ইন্টারট্রোকেন্টারিক ক্রেস্ট। ইন্টারট্রোকেন্টারিক লাইনের কোথা থেকে শুরু হবে এটা যদি টিচার জিজ্ঞেস করে, ইন্টারট্রোকেন্টারিক লাইনটা হচ্ছে গ্রেটার ট্রোকেন্টার থেকে শুরু হয়ে লেজার ট্রোকেন্টার পর্যন্ত এসে পোস্টেরিয়র সারফেসে একটা লাইন হয়ে শেষ হয়ে যায়। এই লাইনটাকে বলা হয় স্পাইরাল লাইন। এবং ইন্টারট্রোকেন্টারিক লাইনের অ্যাটাচমেন্ট কি? ইন্টারট্রোকেন্টারিক লাইনের অ্যাটাচমেন্ট হচ্ছে দুইটা মাসেল এবং দুইটা লিগামেন্ট। কি কি লিগামেন্ট? ক্যাপসুল অফ দ্য হিপ জয়েন্ট অ্যান্ড ইলিওফিমোরাল লিগামেন্ট। এই ইলিওফিমোরাল লিগামেন্ট হচ্ছে স্ট্রংগেস্ট লিগামেন্ট অফ আওয়ার বডি। আর মাসেলের মধ্যে কি কি থাকবে? আপার এন্ডে থাকবে ভাস্টাস ল্যাটারালিস আর লোয়ার এন্ডে থাকবে ভাস্টাস মিডিয়ালিস। এখন আসো ইন্টারট্রোকেন্টারিক ক্রেস্ট। ইন্টারট্রোকেন্টারিক ক্রেস্টটা কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হবে? পোস্টেরিয়র সুপেরিয়র পার্ট অফ দ্য গ্রেটার ট্রোকেন্টার থেকে শুরু হয়ে টিপ অফ দ্য লেজার ট্রোকেন্টার এসে শেষ হবে ইন্টারট্রোকেন্টারিক ক্রেস্ট। এবং এই ক্রেস্টের মাঝখান বরাবর একটা রাউন্ড টিউবারকল দেখা যাবে, যেটাকে বলা হয় কোয়াড্রেট টিউবারকল। এটার নাম থেকে এটা অ্যাটাচমেন্ট বলতে পারবা। এটার অ্যাটাচমেন্ট কি? কোয়াড্রেটাস ফিমোরিস। বাস এতটুকুই। এখন আসো গ্রেটার ট্রোকেন্টার, যেটা আমাদের ফিমার বোনসের ল্যাটারালি একটা প্রজেকশন থাকে, যেটাকে বলা হয় গ্রেটার ট্রোকেন্টার। এই যে এখানে আমরা গ্রেটার ট্রোকেন্টার গুলো দেখতেছি, একটা গ্রেটার ট্রোকেন্টার, একটা লেজার ট্রোকেন্টার, এই দুইটাই হচ্ছে ট্র্যাকশন এপিফাইসিস। এবং আমরা জানি আমাদের বডি যেখানে ট্র্যাকশন এপিফাইসিস থাকে সেখানে অনেক মাসল অ্যাটাচমেন্ট থাকবে। তাহলে এখন দেখবা গ্রেটার ট্রোকেন্টার, লেজার ট্রোকেন্টারে প্রচুর পরিমাণ মাসল অ্যাটাচমেন্ট আমরা পাবো। গ্রেটার ট্রোকেন্টারে আমরা কি কি দেখতে পাই? একটা আপার বর্ডার, এন্টেরিয়র সারফেস, মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস। আপার বর্ডারে কি থাকে? পিরিফর্মিস মাসেলের অ্যাটাচমেন্ট। এন্টেরিয়র সারফেসে থাকবে গ্লুটিয়াস মিনিমাস মাসেল অ্যাটাচমেন্ট। মিডিয়াল সারফেসে একটা ফসা দেখতে পাবা, যেটাকে বলা হয় ট্রোকেন্টারিক ফসা। এবং এখানে অ্যাটাচমেন্ট থাকবে অবটুরেটর এক্সটার্নাস মাসেল। এই ট্রোকেন্টারিক ফসা ঠিক সামনে অ্যাটাচমেন্ট থাকবে অবটুরেটর ইন্টারনাস মাসেল। ল্যাটারাল সারফেসকে একটা রিজ দিয়ে আপার ট্রায়াঙ্গুলার এরিয়া এবং লোয়ার ট্রায়াঙ্গুলার এরিয়াতে ভাগ করা হয়। এই যে রিজটাকে দিয়ে ভাগ করা হয়েছে, এই রিজটা অ্যাটাচমেন্ট থাকে গ্লুটিয়াস মিডিয়াস মাসেল। আর যে দুইটা এরিয়াতে ভাগ করা হয়েছে, আপার এরিয়াতে থাকবে ট্রোকেন্টারিক বার্সা ও গ্লুটিয়াস মিডিয়াস মাসেল, আর লোয়ার এন্ডে থাকবে ট্রোকেন্টারিক বার্সা ও গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল। এগুলো হচ্ছে গ্রেটার ট্রোকেন্টারের মাসল অ্যাটাচমেন্ট। এখন আসলে লেজার ট্রোকেন্টারে, লেজার ট্রোকেন্টারের অ্যাপেক্স অ্যাটাচমেন্ট থাকে সোয়াস মেজর মাসেলের, আর বেজ অ্যাটাচমেন্ট থাকে ইলিয়াকাস মাসেলের। এই হচ্ছে মোটামুটি আপার এন্ড। আপার এন্ড থেকে এর বেশি আর কিছু আসে না। আপার এন্ডে যে হেড থাকে এটা হচ্ছে ওয়ান টাইপ অফ প্রেশার এপিফাইসিস। এবং আমরা জানি আমাদের বডিতে যে প্রেশার এপিফাইসিস গুলো থাকে তারা ওয়েট ট্রান্সমিশনের সাথে রিলেটেড। তাই মনে রাখবা হেডটা হচ্ছে ওয়েট ট্রান্সমিশনের সাথে রিলেটেড থাকবে। এখন আসে আমরা শ্যাফটে চলে যাই। ফিমারের শ্যাফটকে আমরা 3 ভাগে ভাগ করে পড়ি, আপার 1/3, মিডল 1/3, লোয়ার 1/3। কেন 3 ভাগে ভাগ করি? কারণ প্রত্যেকটা ভাগের বর্ডারের সারফেস গুলো আলাদা থাকে। এখন দেখো আপার 1/3 কি বর্ডারের সারফেস পাই? সবচেয়ে ইজি যে দুটো সারফেসকে ট্রেস করা সেটা হচ্ছে মিডিয়াল সারফেস আর ল্যাটারাল সারফেস। মিডিয়াল সাইডে মিডিয়াল সারফেস, ল্যাটারাল সাইডে ল্যাটারাল সারফেস। পিছন দিয়ে এই যে আমরা তখন পড়ছিলাম ইন্টারট্রোকেন্টারিক লাইন, যেটা হচ্ছে পিছনে গিয়ে স্পাইরাল লাইন হয়ে যায়। এই যে পিছনে গিয়ে স্পাইরাল লাইন পাবো, এটা একটা বর্ডার। আর ল্যাটারাল দিকে আমরা পাবো গ্লুটিয়াস